অল্পতে তুষ্টি এমন একটি সম্পদ যা কখনো ফুরায় না। এর জন্য বেশি আশা করা ঠিক না। যার যা আছে তার তার জায়গা থেকে শুকরিয়া আদায় করা, কারণ আল্লাহ সবকিছু মানুষকে বুঝিয়েই দেয়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ। দেখেন, আজকে আমাদের বাসায় হাঁস রান্না করছে, তার সাথে সাথে পিঠা। আমি আবার হাঁসের সাথে পিঠা খেতে খুবই পছন্দ করি। আমার বিবি তার হাতে সুন্দর করে পিঠা বানাইছে আর হাঁস সুন্দরভাবে রান্না করছে, এই যে দেখেন। তো এরকম হাঁসের সাথে পিঠা খেতে আমার খুবই ভালো লাগে। এবং কে কে এরকম পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা তো 300 ফিট যান দেখি, গিয়ে ওখানে চাপটি রুটি এটা দিয়ে হাঁস খান। তো দেখেন, পরিবারের সাথে ভাগাভাগি করে খেতে কত আনন্দ। হাঁস নিয়ে আসলাম, বিবি রান্না করছে সুন্দর করে, আবার সাথে সাথে পিঠা। আলহামদুলিল্লাহ, আশা করি দুর্দান্ত হবে। চলেন একটা ছোট্ট করে বাইট দিই। বিসমিল্লাহ ওয়ালা বারাকাতিল্লাহ। বাইরে কি জোর! আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর অনেক বড় শুকরিয়া। দেন একটা পিঠা এক লগে নি, এরকম ঝোল দিয়ে এরকম 10টা 20টা পিঠা খেলেও মনে তৃপ্তি মিটবে না। বিলিভ করেন, সত্য কথা বলতেছি। তার সাথে যদি এরকম তুল তুলে হাঁস থাকে, তুল তুলে হাঁসের সাথে এই ঝোলটাই যায়, কারণ হাঁসের গোস্তে কিন্তু অনেক হাড্ডি থাকে। তো এই জায়গাতে গোস্ত ছিঁড়ে যে রুটি দিয়ে খাবো, এরকম ওইটা খুব কম। তো আপাতত আমি খেতে থাকি, ভিডিওটা লম্বা করবো না। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।